আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপি। আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে শিম ভাজি শেয়ার করব। যদিও এটা সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। শীতকালে শিম দিয়ে নতুন আলুর ভাজিটা যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা। এই রান্নার জন্য আমার লাগবে বড় বড় বিচিওয়ালা শিম, নতুন আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার কড়াইয়ে তেল গরম করব। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন সামান্য পানি দিব, যাতে করে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে না যায়। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো দেব। এবার আধা চা চামচ মরিচ গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেব আধা চা চামচ, জিরা গুঁড়ো দেব 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হলে শিম আলু দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করব। মশলার সাথে শিম আলু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢেকে হাই ফ্লেমে রান্না করব, যতক্ষণ না শিমের যে পানি বের হবে সেটা শুকিয়ে আসবে এবং শিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। যখন শিমের পানিটা শুকিয়ে যাবে এবং শিমের কাঁচা গন্ধটা চলে যাবে তখন চুলা কমিয়ে ঢাকনা দিয়ে ভাজি করতে থাকব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভাজিটা নেড়ে দেব, যাতে করে নিচে পোড়া না লাগে। এভাবে করে ভাজতে ভাজতে যখন শিমগুলো সেদ্ধ হয়ে আসবে, শিমের কাঁচা গন্ধ চলে যাবে এবং শিমের বিচিগুলো সুসিদ্ধ হবে এবং শিম ভাজি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন ভাজিতে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলেই রান্না শেষ। গরম গরম ভাতের সাথে এই নতুন আলুর শিম ভাজিটা খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা যারা এভাবে শিম ভাজিটি করে খাননি তারা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের আশা করি অনেক উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।